বৃষ্টিটা কমেছে মনে হচ্ছে, বুঝলেন? খুব একটা ঠান্ডা লাগবে বলে মনে হয় না। জানেন তো অর্জুন বাবু, আমাদের গ্রামে যখন এরকম ঝড় বৃষ্টি হতো আমি তখন মাকে ডাকতে যেতাম। মা তো ইটভাটায় কাজ করতো, তাই মায়ের যাতে কোনো অসুবিধা না হয় ছুটে চলে যেতাম মায়ের কাছে মাকে ডাকতে। তারপর আমি আর আমার মা বাড়িতে বসে থাকতাম যতক্ষণ না বৃষ্টি থামতো। দুজনে কত গল্প করতাম। তারপরে একদিন এমন ঝড় এলো, জীবনটাই পাল্টে গেল। ফড়িং, এই আলোটা কমে আসছে। ওই কেয়ারটেকার ভদ্রলোক তো ঘুমিয়ে পড়বেন। রাতে বাথরুম যাওয়ার সময় যদি আলো না থাকে অসুবিধা হবে, কিন্তু আমি বরং একবার গিয়ে দেখি যদি ওনাকে পাই। ঠিক আছে, সাবধানে যাবেন। হ্যাঁ। অর্জুন বাবু, কি হলো, পেলেন না ওনাকে? ফোনের আলোটা জ্বালাননি কেন? ধাক্কা খেয়ে যাবেন তো কোথাও। আপনি কথা বলছেন না কেন? সব ঠিক আছে তো? দাঁড়ান, আমি আমার ফোনের আলোটা জ্বালাচ্ছি। কি হয়েছে বলছেন না কেন? বাবু, কেয়ারটেকার ভদ্রলোক একটু অদ্ভুত হলেও বেশ হেল্পফুল, কিন্তু গিয়ে একবার বলা মাত্র নতুন একখান লণ্ঠন দিয়ে দিল। ফড়িং, ফড়িং আপনি কোথায় গেলেন? ফড়িং, ফড়িং কোথায় গেলেন আপনি? আমি আজকাল ফড়িংকে নিয়ে একটু বেশি চিন্তা করছি। এত টেনশন করার কি আছে? বাথরুমে গেছেন নিশ্চয়ই। কি বাথরুমে গেছেন অথচ কোনো আলো নিয়ে যাননি? দেখেছো কাণ্ড। ফড়িং, এই সময় অন্ধকারে কেউ যায় বাথরুমে? আলো নিয়ে যাবেন তো। আশ্চর্য, আপনি কি যে করেন। দেখেছো, মোবাইল ফোনটা পর্যন্ত নিয়ে যায়নি। আরে অ্যাটলিস্ট মোবাইলের টর্চটা তো জ্বালিয়ে যাবেন নাকি? কি বুদ্ধি বলুন দেখি আপনার। কি বলবো না আর কি, এবার বেরিয়েছে বলবেন। আমি একজন বীর পুরুষ, সরি বীর নারী। আমি গ্রামে বড় হয়েছি, এরকম অন্ধকারে চলাফেরা করা আমার অভ্যেস আছে। আরে আমি জানি, আমি বুঝছি সব, কিন্তু এই সময় তো মানুষ একটু সাবধানে চলাফেরা করে নাকি? কি বোঝাবো আপনাকে আর। অদ্ভুত। মেজমা কিন্তু আপনি অবাধ্য হলে আপনাকে খুব করে বকে দিতে বলেছেন, মনে আছে আপনার? এতক্ষণ হয়ে গেল কোনো সাড়া দিচ্ছেন না কেন? এত কথা শুনে চুপ করে থাকার মানুষ তো ফড়িং নন। ফড়িং, জলের আওয়াজও তো আসছে না। ফড়িং, 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 ফড়িং আপনি কোথায় গেলেন? ফড়িং শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? চিৎকার করছেন কেন এত রাতে? দাদা, দাদা আমার বউ ফড়িং খুঁজে পাচ্ছেন ওনাকে কোথাও। ঘরে ছিল তো? নেই, ঘরে নেই। বাথরুমে গেছে হয়তো, যান দেখুন। নেই নেই, দেখেছি দাদা, দেখেই বলছি, বাথরুমে ঘরে কোথাও নেই। দাদা বাইরের গেটটা কি খোলা আছে না বন্ধ আছে? মানে কেউ কি বেরিয়ে যেতে পারে বাইরে? না,
আমি অনেক আগে তালা দিয়ে দিয়েছি, বেরোনো তো সম্ভব নয়। আপনি দাদা কাইন্ডলি আরেকবার দেখবেন প্লিজ দাদা, আমি বলছি বলে একবার দেখুন প্লিজ। আচ্ছা, বাড়িতে একটা ফোন, না না এখন না, গেটে তালা যেমন ছিল তেমনই আছে। সাহেব হরিং হরিণ ঘুমোলো, পাড়া জুড়োলো, বাবু এলো দেশে। অর্জুন তো সুযোগ নিচ্ছে, বাচ্চা নেবে কিসে? দাঁড়াও দাঁড়াও, অর্জুন কি বলছে? আমি স্পষ্ট করে কিছু বুঝতেই পারছি না। এই অর্জুন, অর্জুন তুমি কি বলছো বলো তো? যে ওই ঘরের মধ্যে যেখানে তুমি আর ফড়িং ছিলে, ওখান থেকে তুমি মিনিট 5 জন্য বাড়ির বাইরে মানে ঘরের বাইরে গেছিলে, তাই তো? ফিরে এসে দেখেছো ফড়িং সেখানে নেই, চারপাশ খুঁজে দেখেছো নেই, তাই তো? মানে মানে মেয়েটা উধাও। দাদা শেষ কাম্মা, তুই বলছিস যে আশপাশটা ভালো করে খুঁজে দেখেছিস, তাই তো? অর্জুন বলছি বাইরের গেট খুলে পরে অন্য কোথাও যায়নি তো? ভেতরে বাইরে সব জায়গায় খুঁজেছি, ফড়িং কোথাও নেই। অর্জুনদা, তুমি একবার ভেবে একটু বলো, মানে আমি জানি তুমি কেয়ারফুল এনাফ, কিন্তু হতেই তো পারে কোনো ডিটেল মিস হয়ে যাচ্ছে, যেটা আরেকবার একটু ভেবে বলো। আচ্ছা আচ্ছা, তুমি আরেকটু ভেবে বলো তো। মানে মানে আমি বলতে চাইছি যে মানে পুরো ঘটনাটা যদি মানে পরপর সাজানো যায় তাহলে হয়তো নতুন কোনো ক্লু পেতে পারি আমরা। মানে হতেও তো পারে কিছু বাদ পড়ছে। হ্যাঁ সেটাই, মানে ফড়িং তো এরকম করে উধাও হয়ে যেতে পারে না। আরে বাবা, আমি মনে করে করে পরপর সব ঘটনা বুঝিয়ে বলছি, একেবারে গুছিয়ে বলছি, কিচ্ছু ভুলিনি আমি। ঝড় বৃষ্টি শুরু হলো, সেই জন্য আমরা বাড়িটা গিয়ে ঢুকলাম। তারপরে কেয়ারটেকার ভদ্রলোকের সাথে আমাদের দেখা হলো, ওনাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বললাম, উনি শুনলেন, সব কিছু শুনে উনি আমাদের একটা লণ্ঠন দিয়ে চলে গেলেন। এবার রাতে আমাদের খেতে দিলেন, তারপর আমরা ফড়িংয়ের টাকার জন্য একটা ঘরের ব্যবস্থাও করে দিলেন। এক মিনিট যে খাবার দিয়েছিল, তোমরা সেই খাবারটা খেয়েছিলে? হ্যাঁ। খাবারে কিছু মেশানো ছিল না তো? হ্যাঁ তাই তো, এটা তো হতে পারে। বলছি অর্জুন, খাবার খাওয়ার পর তোমাদের কোনো প্রবলেম হয়নি তো গো? কোনো প্রবলেম তো হয়নি, খেয়ে তো দুজন সুস্থ ছিলাম, আমিও তো খেয়েছিলাম, আমি তো ঠিকই আছি। দেখো তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, ওটা কিছু না। ইনফ্যাক্ট খাওয়া হয়ে যাওয়ার পরে ফড়িংকে চেঞ্জ করার জন্য ভদ্রলোক একখানা শাড়িও দিয়েছিলেন। তার মানে অর্জুনদা, তুমি কনফিডেন্ট যে এই কেয়ারটেকার ভদ্রলোক সন্দেহজনক নন? সন্দেহজনক তো মনে হয়নি ভাই, একটু অদ্ভুত লাগছিল কথাবার্তা, কিন্তু সাহায্য তো করছিল না। হ্যাঁ তুই ঠিক আছে, তুই তারপর আরেকবার বল না। আমি বুঝতে পারছি তুই একবার বলেছিস, তারপরে কি হলো পুরো বলে যা। তারপর কি আর, ওই তো রাত্রে হঠাৎ আমার লন্ডনের দিকে চোখ পড়লো, দেখলাম আলোটা কমে আসছে, বুঝলাম তেল শেষ হয়ে আসছে। সেটা নিয়ে কথা বলার জন্যই ওই কেয়ারটেকার ভদ্রলোকের কাছে গেছিলাম, ফড়িংকে বলেছিলাম আমি এক্ষুনি আসছে, বিশেষ করে 5 মিনিট। 5 মিনিটের বেশি সময় নেয়নি, 5 মিনিটের মধ্যে চলে এসেছিলাম। এসে দেখি ফড়িং কোথায় গেলেন আপনি? বাইরের গেটটা কি খোলা আছে না বন্ধ আছে? মানে কেউ কি বেরিয়ে যেতে পারে বাইরে? না, আমি অনেক আগে তালা দিয়ে দিয়েছি, বেরোনো তো সম্ভব নয়। তারপরে তুই এসে দেখলি যে ফড়িং ঘরে নেই, চারপাশে কোথাও নেই। নেই, কোথাও নেই, ঘরে করিডোরে সব জায়গায় খুঁজেছি, এমনকি এই ঝড় বৃষ্টির মধ্যে বাইরেও খুঁজেছি, বিশ্বাস করো কোথাও পাইনি ফড়িংকে। হ্যাঁ বুঝতে পেরেছি। স্ট্রেঞ্জ, 5-7 মিনিট, মানে এরকম না তো যে ফড়িং নিজে থেকেই কোথাও চলে গেছে?